ঈশ্বরীয় পিতার ঈশ্বরীয় পড়া। নবযুগ রচয়িতা, নবজীবনদাতা বাপদাদা নববর্ষ উদযাপন করতে এসেছেন। তোমরাও সবাই নববর্ষ উদযাপন করতে এসেছো নাকি নবযুগ উদযাপন করতে এসেছো? নববর্ষ তো সবাই উদযাপন করে, কিন্তু তোমরা সবাই নববর্ষ, নবযুগ আর নবজীবন এই তিনেরই উদযাপন করতে এসেছো। তোমাদের বাপদাদাও তোমাদের ত্রিমূর্তি অভিনন্দন জানাচ্ছেন। তোমরা একে অপরকে নববর্ষের অভিনন্দন জানাও, সঙ্গে কোনো না কোনো গিফট দাও। কিন্তু তোমাদের বাপদাদা তোমাদের কি কোনো গিফট দিয়েছেন? তোমাদের বাপদাদা তোমাদের নতুন দুনিয়ার, গোল্ডেন দুনিয়ার গিফট দিয়েছেন, যে গোল্ডেন দুনিয়ায় সর্বপ্রাপ্তি রয়েছে। গোল্ডেন দুনিয়া অর্থাৎ নতুন দুনিয়ায় সত্যযুগে কোনো অপ্রাপ্তির লেশমাত্র নেই, শুধুই সুখ আর সুখ, দুঃখের নাম পর্যন্ত নেই। এমন গিফট তোমাদের বাবা ছাড়া আর কেউ দিতে পারে না। সারা বিশ্বে এর থেকে বড় গিফট আর কি হতে পারে, আর কেই বা দিতে পারে? এই গোল্ডেন ওয়ার্ল্ডের গিফটের তুলনায় আর কোন গিফট বড় হতে পারে? এই গোল্ডেন ওয়ার্ল্ডের গিফটের তুলনায় আর কোনো গিফট বড় হতে পারে না। এখানে তোমাদের প্রয়োজনীয় সমস্ত কিছুই প্রাপ্ত হবে। এখানে কোনো অপ্রাপ্ত বস্তু নেই। তোমরা বাচ্চারা হলে গোল্ডেন গিফটের অধিকারী আত্মা। তোমরা হলে আমার স্বরাজ্য অধিকারী রাজা বাচ্চা। তোমরা হলে রাজযোগী। এই সময়ের স্বরাজ্য দ্বারাই ভবিষ্যতে রাজ্যপ্রাপ্ত হয়। এই সঙ্গম যুগ হলো অনেক অনেক মূল্যবান আর শ্রেষ্ঠ। সঙ্গমের মতো মজা সারা কল্পে অন্য কোথাও নেই। এর কারণ তোমাদের পরমাত্ম মিলনের আনন্দ অনুভব সমগ্র কল্পে কেবল এখনই প্রাপ্ত হয়। সঙ্গম যুগে এক এক মুহূর্ত আনন্দই আনন্দ। তোমরা বাচ্চারা কখনো কখনো আমাকে ভুলে যাও। সারাদিন কি আর আমার কথা স্মরণে থাকে? খুবই সহজ যুক্তি আমাকে স্মরণে রাখার। সারাদিন তোমরা আমার শব্দটি কতবার বলো? তোমরা যদি গুনতি করো তাহলে দেখবে আমার শব্দটি অনেকবার বলো। এই আমার শব্দটি যতবার বলো, আমার সঙ্গে বাবাকে জুড়ে দাও। আমার বাবা, এই কথাটা বলাটা কি খুব মুশকিল? বাপদাদা তোমাদের কখনো নতুন শব্দ দেন না। তোমরা সবসময় যা কার্য ব্যবহারে লাগাও সেটাই। আমি আর আমার, এই আমি কে আর আমার কে? আমিও বিন্দু আর আমার বাবাও বিন্দু। আমি আত্মাও জ্যোতিবিন্দু আর বাবা পরমাত্মাও জ্যোতিবিন্দু। এই সমান যদি নিজের স্মৃতিতে নিয়ে আসো, তবে পুরুষার্থ আনন্দের আর সহজ হয়ে উঠবে। এই নতুন বছরে তোমাদের পুরুষার্থ সহজ আর শ্রেষ্ঠ হোক। সহজ আর শ্রেষ্ঠ একসঙ্গে হোক। তোমরা কেউ কিন্তু অসাবধান হবে না। সময় অনুসারে এই নতুন বছরে সবাইকে বিশেষ এই লক্ষ্য রাখতে হবে যে ভাণ্ডারই প্রাপ্ত হয়েছে সময়, সংকল্প, গুণ, জ্ঞান আর শক্তি, এর মধ্যে সবচাইতে বড় ভাণ্ডার হলো সংকল্পের ভাণ্ডার। শ্রেষ্ঠ সংকল্প, শুদ্ধ সংকল্প, এই সব ভাণ্ডার প্রতিদিন সফল করতে হবে। প্রচুর পরিমাণে বন্টন করতে হবে। তোমরা হলে দাতার সন্তান। তোমরাও মাস্টার দাতা হও। অনেক অনেক করে বন্টন করতে থাকো। তোমাদের এবছরের বিশেষত্ব হলো সফলতা প্রাপ্ত করা। সফলতা তোমাদের জন্মসিদ্ধ অধিকার। যে কোনো কার্যই করো না কেন, কোনো না কোনো ভাণ্ডার নিরন্তর
সফল করো আর সফলতা অনুভব করো। তোমরা ভাবো যে সফলতার অধিকার তোমরা ব্রাহ্মণ আত্মা ব্যতীত আর কারো হতে পারে না, কারণ তোমাদের বাবা তোমাদের সফলতা ভব এই বরদান দিয়েছেন। তোমরা এক এক ব্রাহ্মণ আত্মা সফলতার স্বরূপ। আদিতে ব্রহ্মা বাবাও সব কিছু সফল করেছেন, শেষ পর্যন্ত তার সময়কে সফল করেছেন। এমনকি তিনি কর্মাতীত হয়ে গেলেও কত চিঠি লিখেছেন। শেষ দিন পর্যন্ত তিনি মুখ দ্বারা মহাবাক্য উচ্চারণ করেছেন, সেই জন্য তিনি শেষ পর্যন্ত সব কিছুতে সফলতা প্রাপ্ত করেছেন। বাস্তবে সঙ্গম যুগের এক এক সংকল্প, এক এক সেকেন্ড সফল করাই সফলতা মূর্ত হওয়া। ব্রহ্মা বাবার প্রতি তোমাদের ভালোবাসা আছে তো? ভালোবাসার লক্ষণ হলো যা তোমাদের বাবার প্রিয় ছিল তা তোমাদেরও প্রিয় হবে। সময়, সংকল্প, গুণ, জ্ঞান, শক্তি সব ভাণ্ডারেই সফল হতে হবে। ব্রহ্মা বাবার বিশেষত্ব ছিল যা ভেবেছেন তা সেকেন্ডে করেছেন। শুধু ভাবেননি, প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন। তোমরাও এই রকম হয়ে ওঠো। এই বছরে তোমাদের লক্ষ্য হলো সফলতা প্রাপ্ত করা, ব্যর্থ নয়। সঙ্গম যুগ সমর্থ যুগ, সফলতার যুগ, ব্যর্থর নয়। তোমাদের কাছে এখন প্রচুর ভাণ্ডার রয়েছে। গুণের ভাণ্ডার কত বড়, শক্তির ভাণ্ডার কত বড়, সংকল্পের ভাণ্ডার কত বড়। তো গুণ, জ্ঞান আর শক্তি দান করে মাস্টার দাতা হও। সম্বন্ধ সম্পর্কে যেই আসুক তাকে কোনো না কোনো গুণ বা শক্তির গিফট দাও। শূন্য হাতে যেন কেউ ফিরে না যায়। যদি কিছু দিতে নাও পারো তবে বাবার সন্দেশের যে মিষ্টি বোল, সেই মিষ্টি বোল গিফট দাও। তোমরা উৎসব হলে একে অপরকে মিষ্টি মুখ করাও। শুধু মিষ্টি মুখ করা নয়, মুখের বুলিকে মিষ্টি করতে হবে। তাছাড়া তোমাদের ভাণ্ডার যত সব বিলিয়ে দিতে হবে। যত বিলিয়ে দেবে ততই বাড়তে থাকবে, কখনো কম হবে না। তোমরা এই বছর নোট করে রাখো, যে আত্মাই আমার সংস্পর্শে আসবে তাকে কিছু না কিছু প্রদান করবই, তাকে কিছু না কিছু গিফট দেবই। যদি তারা নাও শোনে তাহলে তাদের মিষ্টি শক্তিশালী দৃষ্টি দিও, তারা কেউ খালি হাতে ফিরে না যায়। আচ্ছা, তোমাদের 1 সেকেন্ডের মনের ড্রিল স্মরণে আছে? তোমরা সারা দিনে কতবার এই ড্রিল করো? এটা মনের ড্রিল। যতবার করবে ততই সহজ যোগী হয়ে উঠবে। একদিকে মনসা সেবা আর একদিকে মনসা এক্সারসাইজ। এক মুহূর্তে নিরাকারী স্থিতি, আবার পর মুহূর্তে ফরিস্তা স্বরূপ। আমার সকল আত্মিক বাচ্চাদেরকে নবজীবন, নবযুগ আর নববর্ষের অনেক অনেক পদম গুণ অভিনন্দন আর হৃদয়ের আশীর্বাদ। প্রত্যেক ব্রাহ্মণ আত্মার মধ্যে এই সংকল্প যেন থাকে যে আমি বিশেষ আত্মা, যেন নম্বর 1 হই। সংকল্প আর কর্মের ব্যবধান সমাপ্ত করার জন্য স্মৃতিকে অনুভবে নিয়ে আসতে হবে, তবেই নম্বর 1 বিশেষ আত্মা হতে পারবে। তোমাদের আত্মিক পিতা তোমাদেরকে জানাচ্ছে নমস্কার এবং সুপ্রভাত।